সিদ্ধার্থ চ্যানেলে আপনাকে স্বাগত। জয় নিতাই, জয় রাধেশ্যাম, জয় নিতাই, জয় রাধেশ্যাম, হরি বল। জয় নিতাই, জয় রাধেশ্যাম, হরি বল। জয় নিতাই, জয় রাধেশ্যাম, হরি বল। জয় নিতাই, হরি বল। রাধে রাধে। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। एक बार हरि हरि बल मन, हरि हरि बल। जय जय करुणामयी श्रीमती श्री राधा रानी की जय। जय जय प्राणेश्वरी श्रीमती श्री राधा रानी की जय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। अखण्डमण्डलकारणं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरुभ्ये नमः। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीरूपं वैष्णवंश्च श्रीरूपं सागरजातं सहगण रघुनाथान्वितं सजीवं स्वाद्वैतं सवधूतं परियानसहितं श्रीकृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्ण पाधनं सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुभ्ये नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यो च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतेश्वै नमो नमः। नित्यानन्द नमस्तभ्यं प्रेमानंद प्रदायिने कल्ले कल्लशनाशय जन्मभापोतये नमः। अल्लादिनीस्वरूपाय गौरांग सूरिदयाश्च
ভক্তি শক্তি প্রাধানায় গদাধরো নমস্তুতে। শ্রীবাস পণ্ডিতং নৈমি গৌরাঙ্গ প্রিয় পার্ষদম যস্য কৃপালনপি গৌরাঙ্গ শ্রী জয়তে রতি। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতাং দেবী প্রণমামি হরে প্রিয়ম। বৃন্দায় তুলসী দেব্যৈ প্রিয়ায় কেশব স্বচ্ছ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্যৈ নমো নমঃ। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাম জগন্নাথায় তে নমো নমঃ। জয় শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। আমি এই জয় গোসাইরি করি চরণ বন্দন যাহা হইতে মিলে রে ভাই অবিষ্ট পুরাণ। আমি এই জয় গোসাইরি করি চরণ বন্দন যাহা হইতে মিলে রে ভাই রাধা প্রেম ধন। আমি তাদের চরণ সেবী ভক্ত শনিবাস জনমে জনমে মোর এই অভিলাষ। শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ শ্রী অদ্বৈত চন্দ্র গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। প্রথমেই চরণ বন্দনা করছি আমার পরমারাধ্য গুরু মহারাজ পরম পূজ্যপাদ শ্রী কুণ্ড তট নিবাসী 108 শ্রী শ্রী বৈষ্ণব পদে দাস বাবাজি মহারাজের শ্রীপাদ পদ্মে। চরণ বন্দনা করছি আমার জন্মদাতা এবং জন্মদাত্রী পিতামাতা শ্রীপাদ পদ্মে। চরণ বন্দনা করছি আমার সকল শিক্ষাগুরু সজ্জনদের শ্রীপাদ পদ্মে। চরণ বন্দনা করছি আজকে লাইভে যারা উপস্থিত হয়েছেন পরবর্তীতে উপস্থিত হবেন তাদের শ্রীপাদ পদ্মে। তো প্রথমে অধমের অপরাধ মার্জনা করবেন, কারণ আমার প্রভুই রাধারানী বলাবেন ওনার কথা। কিন্তু যদি আমার কোনো আচরণ আমার কোনো স্বভাবে আপনাদের চরণে কোনো অপরাধ হয়, নিজ উদারতা গুণে অধম জেনে অপরাধটুকু মার্জনা করবেন। তো পরম করুণাময়ী প্রেমময়ী শ্রীমতী রাধা রানীর অশেষ অনুকম্পায় অশেষ কৃপায় আজকে আমরা সকলেই এই রাধা রানীর অপ্রাকৃতকতা শ্রবণের জন্য সমবেত হয়েছে। কারণ আমরা সকলেই অবগত আছি যে 28 ভাদ্র রোজ রবিবার অর্থাৎ 4ই আগস্ট অর্থাৎ আগামীকাল শ্রীমতী শ্রী প্রাণেশ্বরী রাধা রানীর শুভ জন্মতিথি, শুভ আবির্ভাব তিথি। তো সেই যাকে আমরা রাধা অষ্টমী রূপে জেনে থাকি। তো কালকে রবিবার রাধা অষ্টমী। তো অতি ঘোরতর এই অষ্টমী, কারণ শাস্ত্রে বলেছেন যে 1000টি জন্মাষ্টমী করলে যে পরিমাণ পুণ্য লাভ হয়, কেবলমাত্র একটি রাধা অষ্টমী করলে সেই পরিমাণ পুণ্য লাভ হয়, সেই পরিমাণ কৃপা লাভ হয়। দেখুন 1000টি জন্মাষ্টমী তো আমাদের পক্ষে সম্ভব নয়,
কিন্তু রাধারানীর এতটাই করুণাময়ী, এতটাই কৃপাময়ী যে একটা জন্মাষ্টমীর ফলে একটা রাধাষ্টমীর ফলে হাজারটা জন্মাষ্টমীর কৃপা তিনি দান করেন। কারণ তিনি, যার নাম কৃপাময়ী, যার নাম করুণাময়ী, যিনি রাধে মানে প্রেমে যিনি কৃষ্ণময়ী, রাধা মানে রসে যিনি গৌরাঙ্গী, রাধা মানে ঐশ্বর্যে যিনি সর্বলক্ষ্মী, এবং রাধা মানে মাধুর্য মানে গোপী প্রাধানা। মানে রাধা এতটাই প্রেম যে এই প্রেম অন্য কোথাও লাভ করা সম্ভব নয়, কেবলমাত্র রাধারানী ব্যতীত। তো আমাদের এই প্রাণেশ্বরী প্রেমময়ী রাধারানীর শুভ আবির্ভাব তিথি, শুভ জন্মাষ্টমী তিথি আগামীকাল রবিবার। তো রাধাষ্টমী, অনেকেই আমরা রাধাষ্টমীতে অর্ধেক দিন উপবাস করি, কিন্তু শাস্ত্রে অর্ধেক দিন উপবাস বলেননি। কারণ উপবাস মানে কি? অর্ধেক দিন না, পূর্ণ দিবস শ্রীমতী রাধারানীর চরণে অর্পণ করাকেই উপবাস, রাধা অষ্টমীর পূর্ণতা লাভ হবে। কিন্তু অনেকেই আছেন যে দিন 12টার পর আমরা অন্ন গ্রহণ করি, অনেকেই আছে দিন 12টার পর আমরা অন্ন গ্রহণ করি, কিন্তু সেই অন্ন গ্রহণ করলে 12টার পর রাধা অষ্টমী ভেঙে দিলে কখনো সেই রাধা অষ্টমীর কৃপা লাভ হবে না, শ্রীমতী রাধারানীর কৃপা লাভ হবে না। আর যদি রাধারানীর কৃপা না লাভ হয়, তাহলে শাস্ত্রে বলেছেন যে রাধারও পদ বিনা কৃষ্ণ নাহি মেলে, রাধারও বশ কৃষ্ণ সর্ববেদে বলে। যে রাধারানীর কৃপা ব্যতীত, রাধারানীর চরণ ব্যতীত শ্রী গোবিন্দকে লাভ করা সম্ভব নয়। তাই রাধারানীর কৃপাকে লাভ করতে হলে শুদ্ধ রূপে সেই অষ্টমীটুকু, সেই উপবাসটুকু আমাদের করতে হবে। কারণ এখানে উপবাস বলতে উপমানে কি? উপবাস মানে কি? শ্রী গোবিন্দের নিকটে অবস্থান করা। শ্রী গোবিন্দ আমাদের নিকট, শ্রীমতী রাধারানী কাল আমাদের নিকট অবস্থান করবে, কারণ আমরা তার উপলক্ষে, তার উদ্দেশ্যে আমরা উপবাস করব। তো কাল আমাদের এমন একটা দুর্লভ তত্ত্বের দিন, যেদিনে আমরা খুব সহজেই শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করতে পারি, যদি সেটা শুদ্ধ রূপে করতে পারি, যদি তাতে প্রেম থাকে। আর সেই রাধা অষ্টমী করলাম, কিন্তু দিন 12টার পর, দিন 12টার সময়, দিন 12টার আনুমানিক দিন 12টায় শ্রীমতী রাধারানীর আবির্ভাব হয়েছিল। দিন 12টায় আমরা অভিষেক করাতে পারি, ভোগ লাগাতে পারি, কিন্তু আমরা সেই সময় প্রসাদ পেতে পারি না। তো শাস্ত্রে বলেছেন যে জন্মাষ্টমীর মতোই রাধাষ্টমী করতে হবে। যেরূপভাবে জন্মাষ্টমী আমরা রাত 12টার সময় অভিষেক করাই, কিন্তু রাধা অষ্টমীতে অভিষেকটা শুধু দিন 12টায়, কিন্তু উপবাস জন্মাষ্টমীর মতোই করতে হবে। তো যারা আমরা দিন 12টার সময় উপবাস ভেঙে ফেলি, তাদের চরণে অনুরোধ রইল যে আপনারা দিন 12টার সময় উপবাস ভাঙবেন না। কারণ উপবাস দিন 12টার সময় যদি আমরা অন্ন গ্রহণ করি, তাহলে পরের দিন পারণ কেন লিখলো? যদি আমরা দিন 12টার সময় অন্নই গ্রহণ করে ফেললাম, অন্ন খেলাম, কিন্তু পরের দিন পারণ কেন করব? শাস্ত্রে বলেছেন যে কাল যে রাধা অষ্টমী উপস্থিত হতে চলছে, সেই রাধা অষ্টমীর পারণ হলো পরদিন সকাল 5:49 মধ্যে। তো যদি 5:49 মধ্যে পারণ হয়, তাহলে যদি আমরা আগের দিন অন্ন গ্রহণ করি, তাহলে কি করে পারণ করব? কি করে বা এই অভিনয় করার দরকার আছে? তো অনেকে যদি বলেন যে রাধা অষ্টমীতে কেন দিন 12টার সময় গ্রহণ করতে হয়, অনেকেই বলবে যে রাধা রানী তো অনেক কৃপাময়ী, রাধা রানী তো অনেক দয়াময়ী, তো উনি খুব সহজেই কৃপা করেন, খুব সহজেই দয়া করেন। তো আমি যে রাধা অষ্টমী দিন 12টা পর্যন্ত করব, তো আমি কি করে বুঝবো যে আমার উপর কৃপা হয়েছে? কি করে বুঝবো যে আমার উপর দয়া হয়েছে? তাই আমাদের পূর্ণ শুদ্ধ রূপে পালন করতে হবে। শুদ্ধ রূপে যে কোনো বস্তুই যদি শুদ্ধ রূপে না করা যায়, যদি সঠিকভাবে সেই বস্তুতে মন লাগানো না যায়, তাহলে কখনো সেই বস্তুর কাছ থেকে আমরা কিছু উপলক্ষ করতে পারবো না, কিছু লাভ করার আশা করতেই পারি না, কিছু লাভ কখনো হবেও না।
কারণ রাধারানী এতটাই করুণাময়ী, যিনি কারো দোষ দেখতে পান না, তিনি হলেন অদোষদর্শী। গোবিন্দ থেকে শুরু করে সবাই আমাদের দোষ দেখেন, গোবিন্দ থেকে শুরু করে যা আছে সবাই আমাদের দোষ দেখেন, কিন্তু শ্রীমতী রাধারানী আছেন যিনি কারো দোষ দেখতে পান না। কারণ বৃন্দাবনে একসময় খেচর হোলি হতো, তো সেই খেচর হোলিতে সবাই, খেচর মানে কাদামাকা হোলি, তো সেই কাদামাকা হোলিতে সবাই হোলি খেলতো। শ্রীমতী রাধারানী, তার গোপীরা, গোবিন্দ সবাই মিলে হোলি খেলতো। তো হোলি খেলার পর যেমন ভাবে আমরা যখন গায়ে ধুলো লাগে তখন আমরা স্নান করতে যাই, তো হোলি খেলার পর সবাই যমুনা তটে যেত, গঙ্গা তটে যেত স্নান করার জন্য। কিন্তু সবাই স্নান করতো, শ্রীমতী রাধারানী তটে বসে কেবলমাত্র তার হস্ত ধৌত করত, শরীর ধৌত করত, তার মুখ ধৌত করত, কিন্তু তার চরণ যুগল কখনো ধৌত করত না। তখন গোবিন্দ গোপীদেরকে ডেকে ডেকে বলতো, কি গো গোপীরা, তোমার রাধারানীর কি হয়েছে যে তোমার রাধারানী চরণ ধৌত করে না? সমস্ত কিছু ধৌত করে কিন্তু তোর চরণ ধৌত করে না। তখন গোপীরা এসে বলতো, হে প্রাণেশ্বরী, তোমার কি কোনো কষ্ট হচ্ছে, আমরা তোমার চরণ ধুইয়ে দিই? বলছে, না না, আমার কষ্ট হচ্ছে না, সাবধান, চরণে হাত দেবে না। তখন গোবিন্দ এসে বলছে, রাধারানী, গোপীদেরকে অধিকার নাই দিলে আমাকে তো অধিকার দিতে পারো, আমি তোমার চরণ কানা ধুইয়ে দিই। বলছে, না না প্রভু, আপনি কেন চরণ ধৌত করাবেন? কারণ বলছে, কেন, তুমি কি চরণ কখনো ধৌত করবে না? বললে, না, আমি চরণ ধৌত করব না। তখন বলছে, কেন? গোবিন্দ বলছে, রাধারানীকে কেন তুমি চরণ ধৌত করবে না? বলছে, আমি রাধারানী, আমি এর জন্যই চরণ ধৌত করব না, কারণ যে আমার চরণে একবার আশ্রয় করেছে তাকে এত আমি ত্যাগ করতে পারি না। সে আমাকে ত্যাগ করতে পারে, কিন্তু আমি তাকে ত্যাগ করতে পারি না। তো দেখুন, রাধারানী একটা কাদাকে পর্যন্ত ত্যাগ করতে পারেন না। রাধারানী এতটাই করুণাময়ী, যিনি পায়ে কি লেগেছে সেটা দর্শন করছেন না, যে কেবলমাত্র চরণে আশ্রয় করেছে, তাকে রাধারানী ত্যাগ করতে পারেন না। তো আমরা যতই পাপী হই, তাপী হই, যতটাই অপরাধী হই, যদি আমরা রাধারানীর চরণে আশ্রিত হই, যদি আমরা রাধারানীর চরণে নিজেকে সমর্পণ করি, তাহলে রাধারানীর কৃপা লাভ হবেই হবে। তো দেখুন, এত প্রাণেশ্বরী, এত কৃপাময়ী এ জগতে কেউই নেই, শ্রী গোবিন্দও নেই। শ্রী গোবিন্দের, রাধারানী হলেন প্রেম ভান্ডার, আর শ্রী গোবিন্দ সেই ভান্ডার থেকে প্রেম নিয়ে আমাদেরকে দেন। কিন্তু আসল প্রেম তত্ত্ব, আসল কৃপা তত্ত্ব শ্রীমতী রাধারানী। কারণ রাধারানী এতটাই দয়াময়ী, এতটাই করুণাময়ী যে তার গুণমহিমা বলে কখনো শেষ করা যাবে না। তার গুণমহিমা বলে আমরা কখনো শেষ করতে পারবো না। কারণ আজকের এই রাধারানী শুভ আবির্ভাব তিথি 5248তম আবির্ভাব তিথি, 5248তম আবির্ভাব তিথি আজকে রবিবার পালিত হতে যাচ্ছে। তো শ্রীমতী রাধারানীর গুণমহিমা যে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, শ্রী গোবিন্দ পর্যন্ত উপলব্ধি করতে পারেনি, তো আমার মতো নরাধম কি করে আপনাদের সামনে ব্যক্ত করব? তো শ্রী গোবিন্দ যে জায়গাতে অসমর্থ হয়েছেন, সেই জায়গাতে আমার মতো অধম কি করে আপনাদের সেই গুণমহিমা আস্বাদন করাতে পারি? তো ভগবান শ্রীকৃষ্ণ অপেক্ষা করেন অধিক গুণবতী শ্রীমতী রাধারানী। শ্রী গোবিন্দকে যদি তুলনা করেন, শ্রী গোবিন্দের যদি অধরম মধুরম, অধরম বদনম মধুরম, গোবিন্দের সবকিছুই মধুর, কিন্তু রাধারানীর বদন, রাধারানীর অধর, রাধারানীর কেশ, রাধারানীর সমস্ত কিছু গোবিন্দ থেকেও অধিক উত্তম, গোবিন্দ থেকেও অধিক গুরুতর। কারণ শ্রীকৃষ্ণ এবং রাধারানীর গুণ এতটাই অনন্ত যে কখনো বিস্তার করা, কখনো ব্যক্ত করা সম্ভব নয়, কখনো ব্যক্ত করা সম্ভব হবেও না। কিন্তু শ্রীমতী রাধারানীর বিশেষ গুণ রয়েছে 25টি, গোবিন্দ থেকেও শ্রীমতী রাধারানীর গুণ অধিক রয়েছে, যা
শ্রী গোবিন্দ পর্যন্ত শ্রীমতী রাধারানীর নিকট সেই গুণমহিমা আস্বাদন করতে শ্রীমতী রাধারানীর গোপীদের কাছে গিয়ে বসে থাকেন। শ্রী রাধারানীর গোপীগণের কাছে গিয়ে প্রার্থনা করেন যে রাধারানীর গুণমহিমা আস্বাদন করবে বলে। শ্রীমতী রাধারানীর প্রেমের অধীন, গোবিন্দ হলেন শ্রীমতী রাধারানীর প্রেমের অধীন। কারণ যে জায়গাতে প্রেম রয়েছে সেই জায়গাতেই গোবিন্দের অবস্থান রয়েছে। তো প্রেম তত্ত্বই হলো শ্রীমতী রাধারানী। তো প্রেম তত্ত্ব, করুণা তত্ত্ব, দয়া তত্ত্ব যে জায়গাতে রয়েছে সেই জায়গাতে গোবিন্দের অবস্থান রয়েছে। তো যে জায়গাতে শ্রীমতী রাধারানী নেই, যে জায়গাতে শ্রীমতী রাধারানী তত্ত্বটি নেই, সেই জায়গাতে শ্রী গোবিন্দ সেই জায়গাতে অবস্থান করেন না। কারণ শাস্ত্রে বলেছেন যে যে ব্যক্তি রা শব্দটি, রাধা নয়, রা শব্দটি উচ্চারণ করে, যে ব্যক্তি রা শব্দটি উচ্চারণ করে, গোবিন্দ তার পেছন পেছন বৎসপ্রিয়া গাভীর মতো দৌড়ে যায়। তো বৎসপ্রিয়া গাভী কি? যে দেখবেন যে গাভীটির সদ্য বাচ্চা প্রসব হয়েছে, সেই গাভীর সামন থেকে যদি বাচ্চাটিকে সরিয়ে দেওয়া হয়, সেই গাভীর কেমন অনুভব হবে, কেমন চঞ্চল হয়ে যাবে। ঠিক যেমন ভাবে সেই বাচ্চাটির অদর্শনে সেই বাচ্চাটিকে দেখতে না পেয়ে গাভীটি চঞ্চল হয়ে যায়, ঠিক তেমনি শ্রীমতী রাধারানীও শ্রী গোবিন্দ রা শব্দটি উচ্চারণের সাথে সাথে তার পেছন পেছন দৌড়ে পালায়। কেন? রাধা শব্দটি তার মুখ থেকে শ্রবণ করবে বলে। কেবলমাত্র রাধা। তো গোবিন্দ বললেন যে রা শব্দটি উচ্চারণ করে তার তো আমি পিছু পিছু যাই, কিন্তু যে ধা শব্দটি উচ্চারণ করে সঙ্গে সঙ্গে আমি তার দাস হয়ে যাই। তো দেখুন, গোবিন্দ রাধা শব্দ উচ্চারণ করার পর গোবিন্দ তার বশ হয়ে যায়, গোবিন্দ তার বশীভূত হয়ে যায়। কিন্তু রাধা নামেই আমাদের যত বাধা। শাস্ত্রে বলেছেন জব রাধা ধন গড় আয়ে সব ধন ধুলি সমান। জব রাধা প্রেম ধন আয়ে সব ধন ধুলি সমান। জব রাধা কৃপা ঘরে আয়ে সব ধন ধুলি সমান। যখন আপনার জীবনে রাধা রানী আসবে, এই ধন সম্পদ, এই সমস্ত কিছু ঐশ্বর্য, যা কিছু আছে সমস্ত কিছু ধুলির মতো লাগবে। কিন্তু যতক্ষণ পর্যন্ত সেই ধনকে ধন বলে মনে হবে, ততক্ষণ পর্যন্ত বুঝতে হবে যে আমি এখনো রাধারানী পাইনি, আমি এখনো রাধারানী করুণা থেকে অনেক দূরে রয়েছি, অনেক রাধারানী তত্ত্ব আমার কাছ থেকে অনেক দূরে রয়েছে। রাধারানী চাইছে আমাদের কাছে ধরা দিতে। রাধারানী আঁচল পেতে রেখেছে শ্রীকুণ্ড তটে। শ্রীকুণ্ড তটে জল রূপী, শ্রীকুণ্ড তটে মৃত্তিকা রূপী রূপে অবস্থান করছে। যে কেবলমাত্র যে শাস্ত্রে বলেছেন যে রাধা কুণ্ডে একবার করে স্নান, কৃষ্ণ তারে তৎকালে রাধা সম প্রেম করে দান। তো দেখুন রাধারানী তত্ত্বটি কত নিগুড়। যে রাধা কুণ্ড তটে একবার করে স্নান, কৃষ্ণ তারে তৎকালে করে কৃষ্ণ সম রাধা সম প্রেম করে দান। তো দেখুন রাধারানীর জন্য কৃষ্ণ বশীভূত। যে জায়গাতে আপনি রাধারানীর কার্য করছেন, যে জায়গাতে আপনি রাধারানীর চরণে অনুগত হয়েছেন, সেই জায়গাতে কৃষ্ণ তত্ত্ব আপনাকে আপনার কাছে অবগত হতে, আপনার কাছে বাধা দিতে কৃষ্ণ তত্ত্ব পর্যন্ত বাধ্য থাকেন। তো দেখুন আজকে রাধারানীর কথাই চিন্তা করুন, যে এতটাই কৃপাময়ী, এতটাই করুণাময়ী, যে আজ রাধারানীর করুণা, রাধারানীর প্রেম, রাধারানীর যে প্রেমের যে আস্বাদন। কারণ বৃন্দাবনে এক রামদাস বাবাজি মহারাজ ছিলেন। রামদাস বাবাজি মহারাজ যখন কুণ্ড তটে ভজন করতেন, রামদাস বাবাজি মহারাজ যখন গিরি গোবর্ধন পরিক্রমা করতেন, তখন রামকৃষ্ণ দাসজি একবার রামদাস বাবাজির সাথে দেখা হয়েছে। তো রামকৃষ্ণ দাসজি রামদাস বাবাজিকে বলছে, বাবা আপনি এত ছোট কাল থেকে দেখছি আপনি ভজন করছেন, রাধে রাধে বলে কাঁদছেন, কিন্তু আপনি বলুন তো আপনি কি এখনো রাধারানীকে পাননি? আপনি কি এখনো করুণাময়ীর করুণাকে উপলক্ষ করতে পারেননি? তো
তো রামদাস বাবাজি মহারাজ মনে মনে ভাবছে যে আমি তো রাধারানীকে পেয়েছি, আমি তো রাধারানীর করুণাকে উপলক্ষ করতে পেরেছি, রাধারানী এই তো আমার সাথেই আছে। কিন্তু যদি আমি এখন রাধারানীর কথা বলে দেই ওনার কাছে যে আমি রাধারানী পেয়েছি, যদি আমার রাধারানী যদি আমার কাছ থেকে অভিমান করে চলে যায় যে তুই রাধারানী পেয়েছিস, তুই আবার বলছিস যে আমি তোর সাথেই আছি, আমি তোকে কৃপা করেছি, যদি আমার রাধারানী আমার কাছ থেকে চলে যায়, দেখুন আজ সে রাধারানীকে পেয়েছে কিন্তু সে বলছে আজ আমি রাধারানী, রামদাস বাবাজি মহারাজ রামকৃষ্ণ দাসজিকে বলছে যে আমি আজ রাধারানী পাইনি, রাধারানী পেয়ে বলছে আজ আমি পাইনি। দেখুন যার সমস্ত কিছু আছে সে বলছে আজ আমি ভিখারি, যে আজ রাধারানী পেয়েছে কিন্তু বলছে আমি রাধারানী পাইনি। কেন? দেখবেন যারা ভজন করছে, যারা সাধন করছে, যারা শ্রীকুণ্ড তটে রাধারানীর চরণে পড়ে আছে, তারা বলছে আমি সাধন হচ্ছে না, আমার ভজন হচ্ছে না। কিন্তু যদি এই বাংলাদেশে থেকে একটু হরিনাম জপ করলাম, একটু প্রসাদ পেলাম, তখন নিজেকে মনে হয় এত বড় ভক্ত হয়ে গেছে, তখন নিজেকে মনে হয় যে আমার থেকে ভক্ত মনে হয় খুব কমই আছে। কিন্তু যারা সমস্ত কিছু লাভ করেছে তারা বলছে কিছুই পাইনি, কিছুই লাভ করেনি। আর যারা পায়নি তারাই বলছে যে আজ আমি সমস্ত কিছু পেয়েছি। তো দেখুন ভক্ত তো এমনই হয়, যারা রাধারানীর দাসী তারা তো এমনই হয়, সমস্ত কিছু পেয়েছে, সমস্ত কৃপা লাভ করেছে, কিন্তু তারা আজকেও হা রাধে হা করুণাময়ী বলে কাঁদে। কেন? সেই রঘুনাথ দাস গোস্বামীর মতো, যিনি শ্রীকুণ্ড তটে যে হা প্রাণেশ্বরী হা কৃপাময়ী, এই অযোগ্য নরাধমকে তোমার শ্রী চরণ দাও। যে রাধারানীর চরণে আজ রঘুনাথ দাস গোস্বামী কি বলছিলেন যে তোমার কোনো এক অযোগ্য দাসী। যদি আমাদের পরিচয় জিজ্ঞাসা করে তখন আমরা বলি যে আমি অমুক, আপনি তমুক ইত্যাদি পরিচয় দিয়ে থাকি। কিন্তু রঘুনাথ দাস গোস্বামী রাধারানীর চরণে কি পরিচয় দিচ্ছেন? যে তিনি এক অযোগ্য দাসী। কেন? তিনি তো যোগ্য, তিনি ভজন করছেন, তিনি রাধারানীকে পেয়েছেন, তিনি বলছেন যে আমি তোমার কোনো এক অযোগ্য দাসী। তিনি যোগ্যতা আছে কিন্তু রাধারানীর কাছে তিনি অযোগ্যতা স্বীকার করছে। কারণ বিনা কিছু ত্যাগ ব্যতীত কিছু লাভ করা সম্ভব নয়। কারণ মহাপ্রভু বলেছেন যে বিনা সর্বত্যাগাত্ম ভজনাম অসুপতি, যে বিনা কিছু ত্যাগ ব্যতীত রাধারানীর কৃপাকে লাভ করা সম্ভব নয়, বিনা কিছু ত্যাগ ব্যতীত গোবিন্দ চরণ পাওয়া সম্ভব নয়। কিছু ছাড়লেই কিছু পাওয়া যায়, কিছু নিজের জীবন থেকে ত্যাগ করলেই কিছু নতুন কিছু ফিরে পাওয়া যায়। কারণ ত্যাগ ব্যতীত কিছুই লাভ করা সম্ভব নয়। আজ আপনি আমিষ আহার ত্যাগ করুন, প্রসাদের আস্বাদন হবে। আপনি জড়ীয় জগৎ ত্যাগ করবেন, পারমার্থিক জগৎ আপনার জীবনে ফিরে আসবে। আপনি জড়ীয় বস্তুকে ত্যাগ করবেন, পারমার্থিক বস্তু আপনার জীবনে ফিরে আসবে। কেন? রাধারানী এতটাই কৃপাময়ী যে রাধারানীর জন্য কিছু ছেড়েছেন। যে রাধারানীর জন্য এক পা এগোয়, রাধারানী তার জন্য 1000 পা এগিয়ে দাঁড়িয়ে থাকেন। যে রাধারানীর জন্য কেবলমাত্র এক পা এগিয়েছে, যে কেবলমাত্র চিন্তা করেছে যে আমি আজ থেকে রাধারানীর চরণে অনুগত হব, যে কেবলমাত্র চিন্তা করেছে যে আমি আজ থেকে রাধারানীর চরণে নিজেকে সমর্পণ করব। তো আমরা তো জাগতিক কার্য করার পর ফল লাভ করি। আপনি চাকরি করুন, যে কোনো কাজই করুন, সেই কাজ করার পর আপনার ফল লাভ হবে। কিন্তু পারমার্থিক জগতের কার্য, রাধারানীর কার্য, সেটা কেমন? পারমার্থিক কার্য, রাধারানীর চরণে অনুগত হওয়ার কার্য, রাধারানীর চরণে নিজেকে সমর্পণ হওয়ার বিষয়, সেটা যেই ক্ষণে চিন্তা করেছেন সেই ক্ষণেই করুণা লাভ হবে, সেই ক্ষণেই সেই ফলের। যেমন আমি মনে মনে ভাবছি যে আমি যদি আজকে বৃন্দাবনে যেতে পারতাম, যে আমি যদি আজ শ্রীকুণ্ড তটে স্নান করতে পারতাম, যে আমি যদি আজ রাধারানীর চরণে নিজেকে দাসী রূপে স্বীকার করে রাধারানীর দাসী হয়ে সারাটা জীবন কাটিয়ে দিতে পারতাম, যেই কোণে চিন্তা করেছেন সঙ্গে সঙ্গে রাধারানী আপনার সেই কৃপা লাভ হয়ে যাবে। হয়তো আমরা সেটা অনুভব করতে পারি না,
সেই অভাবটুকু আমরা অনুভব করতে পারি না। এই জড়ীয় জগতের অভাব সবাই অনুভব করতে পারি। এই জড়ীয় জগতের আমার ভালো একটা ঘর নেই, সেটা অনুভব করতে পারেন। আমার ভালো একটা বস্ত্র নেই, সেটা অনুভব করতে পারেন। ভালো একটা চেহারা নেই, সেটা অনুভব করতে পারেন। আমার কিছু টাকা নেই, সেটা অনুভব করতে পারেন। আমার কারো সাথে সম্পর্ক খারাপ রয়েছে, সেটা অনুভব করতে পারেন। আমার ভালো একটা খাওয়ার মতো ব্যবস্থা নেই, সেটা অনুভব করতে পারেন। কিন্তু আমি যে রাধারানী, আমার যে রাধারানী নেই, সেটুকু আমাদের অনুভব হয় না। এই জগতের সমস্ত অভাব অনুভব হয়, কিন্তু রাধারানী তত্ত্ব, গোবিন্দ তত্ত্ব যে নেই, গোবিন্দ তত্ত্ব কত দূরে রয়েছে, সেটুকু অনুভব হয় না। এ জগতে সমস্ত অভাব অনুভব হয়, কিন্তু রাধারানীর জগতের, সেই অপ্রাকৃত জগতের তত্ত্ব অনুভব হয় না। তত্ত্ব অনুভব তারাই করতে পারেন যারা শ্রী সদ্গুরুদেবের চরণাশ্রিত হয়েছেন, যারা সদ্গুরুদেবের চরণাশ্রিত হয়ে শ্রী কুণ্ড তটে শ্রীমতী রাধারানীর ভজন করছে। কারণ এ জগতে ভজনের জন্য সবচেয়ে তিনটা বিষয় গুরুত্বপূর্ণ। একটা হলো সঙ্গ দোষ, ভূমি দোষ এবং অন্য দোষ। সঙ্গ দোষ, ভূমি দোষ এবং অন্য দোষ। দেখুন, সঙ্গ দোষ কি? যে যার আমি সঙ্গ করছি, সে যদি দুরাচারী হয়, সে যদি খারাপ হয়। কারণ একজন খারাপ কখনো আপনাকে ভালোর শিক্ষা দিতে পারবে না, আর একজন ভালো আপনাকে কখনো খারাপের শিক্ষা দেবে না। তো সঙ্গ দোষ। তো ভূমি দোষ কি? যে জায়গাতে অপরাধ হয়েছে, সেই জায়গাতে বসে যদি আপনি ভজন করুন, হরিনাম কীর্তন করুন, সেই জায়গাতে বসে আপনি ভাগবতীয় কার্য করুন, সেই দোষে দুষ্ট হয়ে আপনার কখনো সেই ভাগবতীয় কার্যের, সেই ভগবত কৃপা লাভ হবে না। অন্য দোষ কি? যে আপনি যে কোনো বাড়িতে গেলেন, সেই বাড়িতে আপনি প্রসাদই পেলেন, কিন্তু যে অন্ন দ্বারা সেই প্রসাদটুকু রন্ধন হয়েছে, যে খাবার দ্বারা সেই প্রসাদটুকু, যে সবজি দ্বারা প্রসাদটুকু রন্ধন হয়েছে, যে টাকার বিনিময়ে এই সবজি, এই অন্নগুলো জোগাড় হয়েছে, সেই টাকাটুকু যদি অসৎ পথে উপার্জিত হয়, সেই টাকাটুকু যদি কাউকে ঠকিয়ে উপার্জন করা হয়, সেই টাকাটুকু যদি কোনো অসৎ কার্য করে উপার্জন করা হয়, সেই অন্নটুকু যদি কাউকে ঠকিয়ে গ্রহণ করা হয়, তাহলে সেই অন্ন গ্রহণ করলে আমাদের ভজন নষ্ট হয়ে যাবে। তাই ভজন বিঘ্নতার জন্য তিনটা: সঙ্গ দোষ, ভূমি দোষ, অন্ন দোষ। তো এই তিনটা বিষয়ের উপর অধিক গুরুত্ব রাখতে হবে। যে কোনো জায়গাতে হুট করে প্রসাদ বুঝিদের খেলে চলবে না। যে কোনো জায়গাতে আপনার যতই পরিস্থিতি খারাপ হোক, যে কোনো জায়গাতে অন্ন গ্রহণ করবেন না। সমস্ত শুদ্ধিতা, পরম্পরা, সমস্ত কিছু বিচার করেই গ্রহণ করতে হবে। যেমন ভাবে অন্নকে বিচার করে গ্রহণ করতে হবে, সঙ্গটাও বিচার করে করতে হবে, এবং ভূমিটাও বিচার করেই বসতে হবে। তো এই বিচারটুকু, সূক্ষ্ম বিচারটুকু যদি না হয়, তাহলে ভজন সঙ্গে সঙ্গে ধূলিসাৎ হয়ে যাবে। তো আমাদের এত কঠিন, এত দুর্লভ তত্ত্বকে যদি কেবলমাত্র এই সাধারণ বিষয়ের জন্য আমাদের জীবন থেকে চলে যায়, তো এটুকু বিচার করতে হবে যে এই জাগতিক তত্ত্বের কারণে আমরা পারমার্থিক কিছুকে তো হারাতে পারি না। জাগতিক কিছুর অভাবে, জাগতিক কিছু পাওয়ার আশায় আমরা শ্রীমতী রাধারানীকে তো ত্যাগ করতে পারি না। তাই তো বললেন, রায় কহে তাহা শুনো প্রেমেরও মহিমা, ত্রিজগতে নাহি রাধা প্রেমের উপমা। যে আজকে রায় বলছে যে এই ত্রিজগতে যদি প্রেম থাকে, শ্রীমতী রাধারানীর প্রেম তত্ত্বই শ্রেষ্ঠ। শ্রী রাধারানীর প্রেম তত্ত্বই অতি অতি তুঙ্গ স্তরে অবস্থান করছে, যে জায়গাতে শ্রী গোবিন্দ উপবেশিত হতে পারে না, যে জায়গাতে গোবিন্দ তত্ত্ব অতি দূরে রয়েছে। যে রাধা হলো পূর্ণ শক্তি আর কৃষ্ণ হলো পূর্ণ শক্তিমান, দুই বস্তু বেদ নহে শাস্ত্রের প্রমাণ। রাধারানী যদি শক্তি হয় আর কৃষ্ণ হলো শক্তিমান,
তো শক্তিমান কখন হয়? যখন শক্তির কাছ থেকে শক্তি গ্রহণ করে। তো গোবিন্দ শক্তিমান কখন হয়? যখন রাধারানীর কাছ থেকে শক্তি গ্রহণ করে। তো এই দুই বস্তুতে গোবিন্দের রাধারানীকে ভেদ করলে চলবে না। হয়তো আমরা ভাবতে পারি যে গোবিন্দই আমার কাছে সমস্ত কিছু, রাধারানী তো গোবিন্দের কোনো এক দাসী, কিন্তু না, রাধারানী গোবিন্দের বাম অঙ্গ থেকে সৃষ্টি হয়েছে। রাধারানী গোবিন্দের অতি প্রিয়, গোবিন্দেরই অংশ, যে একই আত্মা দুই দেহধারী, যে আজ রাধা কৃষ্ণের একটাই আত্মা রয়েছে, কিন্তু আমরা স্বরূপ দুইটা। হয়তো আমরা আপাত দৃষ্টিতে জড়িয়ে চোখে দুইজন দেখতে পারি, কিন্তু রাধা কৃষ্ণ একই তত্ত্ব। কেবলমাত্র প্রেমের আধার, প্রেমের যে নিগূঢ় তত্ত্বটুকু, কৃপার যে নিগূঢ় তত্ত্ব, সেই তত্ত্বটুকু শ্রীমতী রাধারানীর কাছে পুঞ্জীভূত আছে, শ্রীমতী রাধারানীর চরণে অনুগত আছে। কারণ এ জগতে কিছু দুর্লভ তত্ত্ব লাভ করতে হলে, যেমন ভাবে ভাগবতে শ্রী কুন্তী যখন শ্রী গোবিন্দ লীলাবিলাস সংবরণ করে চলে যাবেন, তখন গোবিন্দ কুন্তীর কাছে এসে বলছে, পিসি তুমি আমার কাছে কি চাও? তুমি আমার কাছে কি চাও? আমি তো এখন চলে যাচ্ছি। তখন কুন্তী বলেছিল, গোবিন্দ তুমি আজ চলে যাবে, কেন চলে যাবে? বলছেন, তোমার তো আগে তোমার রাজ্যে তোমার পুত্রদের সংকট ছিল, আজ তো তোমার পুত্রদের সংকট নেই, তো আমারও প্রয়োজন নেই। কারণ আজ যখন সংকট ছিল তখন গোবিন্দ রক্ষা করো, গোবিন্দ কৃপা করো, কেমন করে গোবিন্দ এটুকু করব, তখন গোবিন্দ গোবিন্দ বলে ডাকতো। তো আমাকে যে ডাকে আমি তো তাকে না ধরা দিয়ে থাকতে পারি না, কিন্তু এখন সুখে আছে, এখন তো আমাকে ডাকার প্রয়োজন মনে করে না। যেমন ভাবে আমাদের অবস্থা চিন্তা করুন, যে যখন আমরা দুঃখে পড়ি, যখন আমার কিছু প্রয়োজন হয়, যখন আমি নিজের চিন্তার দ্বারা, নিজের কার্যের দ্বারা সেই সমাধানটুকু পাই না, তখনই কিন্তু গোবিন্দ চরণে এসে ক্রন্দন করি, গোবিন্দের কাছে প্রার্থনা করি। কিন্তু নয়, বন্ধু থাকে বলে না, ভক্ত তাকে বলে না যে সুখের দিনে পাশে থাকে, ভক্ত তাকে বলে না, দাস থাকে বলে না যে দুঃখের দিনে পাশে থাকে। দাস ভক্ত তাকেই বলে যে সুখ দুঃখ দুই জায়গাতেই সমান পরিমাণে অবস্থান করে। বন্ধু তাকেই বলে, ভক্ত তাকেই বলে যে আপনার সুখে দুঃখে সব সময় পাশে থাকবে। কিন্তু এ জগতের বন্ধুত্ব, যে এ জগতের বন্ধুত্ব দেখবেন, যখন আপনার স্বার্থ থাকলো ততক্ষণ পর্যন্তই বন্ধুত্ব, স্বার্থ ফুরিয়ে গেল বন্ধুত্ব শেষ হয়ে গেল। তো দেখুন, এ জগতে স্বার্থের কারণে বন্ধুত্বের মর্যাদা পায়, কিন্তু পারমার্থিক জগতে ভগবান বলেছেন নিষ্কাম কর্ম, যে কর্মের মধ্যে কোনো স্বার্থ লুকিয়ে থাকবে না। ভগবান স্বার্থ ব্যতীতই কৃপা করছেন, ভগবান স্বার্থ ব্যতীতই আমাদের করুণা দান করছেন। তো দেখুন, এ জগতে আপনি স্বার্থ কিছু দিতে পারলেন, তাহলে কিছু লাভ করলেন, কিন্তু গোবিন্দকে কি দেবেন? সবই তো গোবিন্দের, সবই তো শ্রীমতী রাধারানীর, তো গোবিন্দকে তো কিছু দেওয়ার নয়। তাহলে কি দিতে পারি গোবিন্দকে? কেবলমাত্র আমি যে এই জড়ীয় দেহরূপে অবস্থান করছি, এই মনটুকু যাতে, যে সর্ব দুর্গানি, যে মত, যে এই মনটুকু কেবলমাত্র গোবিন্দ চরণে দেব। গোবিন্দ মন ব্যতীত, শরণাগত ব্যতীত কিছুই আমাদের কাছে চান না। এ জগতের মানুষ আপনার কাছ থেকে টাকা চাইবে, আপনি উনার কার্যে সাহায্য করুন এটুকু চাইবে, কত কি চাইবে, কিন্তু গোবিন্দ কি চান? কেবলমাত্র গোবিন্দ চরণে মন দিতে। রাধারানী কি চান? যে কেবলমাত্র রাধারানীর চরণে অনুগত হতে, আর কিছুই চান না। কারণ আগে বললাম না যে জব রাধা ধন করে আয়ে সব ধন ধুলি সমানা, জব কৃষ্ণ ধন করে আয়ে সব ধন ধুলি সমানা। তো যখন রাধারানী কৃষ্ণকে অনুভব করতে পারবো, তখন সমস্ত কিছু ধুলির মতো লাগবে। যেমন ভাবে দেখবেন, যখন শরীরে ধুলি জমা হয়, যখন শরীরটা কাদামাক্ত হয়ে থাকে, যখন শরীরে ধুলি এসে পড়ে, তখন কেমন চুলকানির মতো হয়ে যায়। তখন মনে হয় কখন আমি স্নান করব, কখন এই ধুলিটুকু আমার কাছ থেকে আমি নিষ্কাশন করব।
কারণ ধুলি শরীরে থাকলে আমাদের সুখ অনুভব হয় না। কিন্তু এই জগতের ধুলি, এই সংসার, এই ধুলিরূপী এই সংসার, এই স্ত্রী পুত্র বান্ধব, এই টাকা পয়সা গড় বাড়ি, এই ধুলিরূপীকে তো আমরা ধুলি মনে করছি না, এই ধুলিকেই আমরা সমস্ত কিছু মনে করছি। কিন্তু আসল গোবিন্দ তত্ত্ব, আসল শ্রীমতী রাধারানী তত্ত্বকে অনুভব করতে পারছি না। কেন? এই ধুলিকে যে ধুলি মনে হচ্ছে না, এই সংসারকে ধুলি মনে হচ্ছে না, এই জড়ীয় জগতের সম্পর্ককে ধুলি মনে হচ্ছে না। তাই তো আমাদের কাছে গোবিন্দকে, যে আজ আমি ধুলিকে ছেড়ে, এই সংসারকে ছেড়ে, এই সমস্ত কিছু জড়ীয় চিন্তাকে ছেড়ে, যে আজ আমি গোবিন্দ তত্ত্বকে শরীরে গ্রহণ করব, গোবিন্দ রূপী প্রেম কৃপাকে শরীরে অঙ্গে মাখাবো, সেইটুকু অনুভব হয় না। কেন? জড়ীয় সুখে, জড়ীয় ধুলিতে, আমরা ধুলিতে কতটাই আচ্ছন্ন হয়ে আছি, কিন্তু সেই ধুলিকে ধুলি মনে করি না। তাই তো বললেন, জব রাধা ধন গড়ে আয়ে সব ধন ধুলি সামানা। যে আজ এই ধন ধুলি মনে হচ্ছে না। কেন? যে আমি রাধারানীকে পাইনি, যে আমি রাধারানীর করুণা থেকে কত দূরে রয়েছি, রাধারানীর কৃপা থেকে কত দূরে রয়েছি। তাই তো এই জগতের সমস্ত কিছুকে আমরা সম্মান দিচ্ছি, এ জগতের সমস্ত কিছুকে আপন মনে করছি। দেখুন তো, আমি যদি শ্রী গোবিন্দের নিত্য দাস হই, আমি যদি শ্রীমতী রাধারানীর চরণের অনুগত দাসী হই, তাহলে আমি দাসী হয়ে কি করে অন্যের মালিক ভাবতে পারি? তো আমি দাসী হয়ে কি করে অন্যকে নিজের সম্পত্তি বলে জ্ঞান করতে পারি? আমি যদি শ্রীমতী রাধারানীর দাসী হই, তাহলে কি করে, আমি যদি দাসী হই, কি করে আমার অধিকার থাকবে অন্য কোনো বস্তুর উপর? যেমন ভাবে আমরা যে বিষয়ে ছিলাম, যে আমরা দুঃখে না থাকলে কখনো রাধারানীর কথা স্মরণে আসে না, আমরা কখনো দুঃখে না থাকলে কখনো রাধারানীর কথা মনে থাকে না। যেমন ভাবে গোবিন্দ চলে যাচ্ছেন, তখন গোবিন্দ কুন্তিকে বলছেন, কুন্তি তুমি আমার কাছে কি চাও, কি বর চাও বলো। তখন কুন্তি কি বলেছিলেন? যে কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দগোপ কুমারায় গোবিন্দায় নমো 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 পঙ্কজনাভায় নমো পঙ্কজমালিনে নমো পঙ্কজ নেত্রায় নমো পঙ্কজগ্রয়ে বিপদ সন্ত সন্ততাং সস্য তত্র তত্র যগদ গুরু ভবত দর্শনম যত সত্য পুনর্ভবদ দর্শনম। তো আজ কুন্তি গোবিন্দ চরণে কি বলছেন? যে আমার যাতে বিপদ লেগেই থাকে, যে আমার জীবনে কখনো যাতে সুখের আমি মুখ দেখতে না পাই। কেন? কারণ এ জগতের সুখের কারণে যদি আমি গোবিন্দই আমার কাছ থেকে চলে যাই, এ জগতে সুখের কারণে যদি রাধারানী আমার কাছ থেকে চলে যায়, তাহলে এই সুখের দ্বারা কি লাভ হবে? যদি এ জগতে সুখের দ্বারা আমি শ্রী গুরু চরণই হারিয়ে যাই, যদি এ জগতে সুখের কারণে আমি রাধা চরণই হারিয়ে যাই, যদি এ জগতে সুখের কারণে আমার ভজনই হারিয়ে যায়, তাহলে এই সুখের কি বা দরকার? তো দেখুন, যারা সমস্ত কিছু ত্যাগ করে বৃন্দাবন চলে গিয়েছেন, যারা সমস্ত কিছু ত্যাগ করে নবদ্বীপ চলে গিয়েছেন, যারা সমস্ত কিছু ত্যাগ করে শ্রীমতী কুণ্ডেশ্বরী রাধারানী প্রাণেশ্বরীর চরণ আশ্রয় করেছেন, কেন? তাদের কি কোনো কিছুর অভাব ছিল? তাদের কি কোনো কিছুর অভাব ছিল যে তাদের সংসার চলছিল না? তাদের এই দুঃখ ছিল? কিছুই ছিল না। কিন্তু তারা সমস্ত কিছু ত্যাগ করেছে কেন? কেবলমাত্র রাধারানী সুখকে আস্বাদন করার জন্য, কেবলমাত্র করুণাময়ীর করুণাকে আস্বাদন করার জন্য, কেবলমাত্র করুণাময়ীর দয়াকে আস্বাদন করার জন্য, কেবলমাত্র করুণাময়ীর দাসী হওয়ার জন্য। কেন বৃন্দাবনে বাবাজি মহারাজরা কেন রয়েছেন?
কেন এতটা সমস্ত কিছু ত্যাগ করে তারা চলে গিয়েছেন? স্ত্রী পুত্র বান্ধব, শাস্ত্রে বলেছেন স্ত্রী পুত্র বান্ধব যত মরি যাবে কত শত, আপনারে হও সাবধান। যে স্ত্রী পুত্র বান্ধব যা যা আছে সবাই একদিন এই দেহর মায়া অজ্ঞানতা সমস্ত কিছু ত্যাগ করে চলে যাবে। তাই নিজেকে সাবধান হন যে আমার কি করা প্রয়োজন, কি করলে আমি রাধারানী চরণে আশ্রয় করতে পারবো। যে আজও আমি নিজেকে প্রশ্ন করতে পারি না যে আমি কি করলে আমি আজ রাধারানী চরণ পাবো, কিন্তু প্রশ্ন করি কি করলে আমার ব্যবসার উন্নতি হবে, কি করলে আমি সৌন্দর্য নিজেকে সুন্দর করতে পারবো, কি করলে আমার সংসারের উন্নতি হবে। কিন্তু রাধারানী চরণে বলি না যে কি করলে আমি তোমার দাসী হতে পারবো, কি করলে আমি তোমার চরণে নিজেকে পূর্ণরূপে সম্পূর্ণরূপে নিজেকে সমর্পণ করতে পারবো। কারণ সমর্পণ হলো সম্পূর্ণরূপে, যে নিজেকে সম্পূর্ণরূপে রাধারানী চরণে অনুগত করা। যে যেই ক্ষণে আমি সমর্পণ করলাম সেই ক্ষণে রাধারানী ইচ্ছাই হবে আমার ইচ্ছা। যেই ক্ষণে আমি সমর্পণ করলাম, প্রতিজ্ঞাবদ্ধ হলাম, যে সেই ক্ষণেই তার আদেশই হবে আমার আদেশ। যেই ক্ষণে আমি সমর্পণ করলাম সেই তার গুণই হবে আমার গুণ। যদি আমি সমর্পণ করার পর যদি আমি সৎ গুরুদেবের চরণে, গোবিন্দ চরণে, রাধারানীর চরণে সমর্পণ করার পর যদি নিজের ইচ্ছায় কার্য হয়, তাহলে তাকে সমর্পণ বলে না, তাকে কখনো সমর্পণ বলা যাবেও না। কারণ যে জায়গাতে নিজের ইচ্ছাকে প্রাধান্য দেওয়া হয় সেই জায়গাতে ভগবত তত্ত্ব, সেই জায়গাতে সমর্পণ তত্ত্ব কখনো আসবে না। তাই যে জায়গাতে রাধারানী রয়েছে, যে জায়গাতে রাধারানী কৃপা রয়েছে, সেই জায়গাতে যদি আমার অধিকার, আমার কোনো কার্য হয়, যে জায়গাতে রাধারানী অসন্তুষ্ট হন, সেই কার্যের দ্বারা কখনো তার কৃপা লাভ করতে পারবো না। তাই রাধারানী কি চাইছে, দেখবেন আমরা ঘুম থেকে ওঠার পর চিন্তা করি যে আমার পরিবার কি খেতে ভালোবাসে, আমার স্বামী কোনটা খেতে ভালোবাসে, আমার স্ত্রী কোনটা খেতে ভালোবাসে, আমার কন্যা, আমার পুত্র কোনটা খেতে ভালোবাসে। কিন্তু ঘুম থেকে ওঠার পর চিন্তা করি না যে আমার গোবিন্দ কোনটা খেতে ভালোবাসেন, যে আমার গোবিন্দ কোনটা গ্রহণ করলে ওনার সুখ মিলবে, গোবিন্দ কোন কার্যের দ্বারা, আমার কোন কার্যের দ্বারা গোবিন্দ সন্তুষ্ট হবেন, আমার কোন কার্যের দ্বারা গোবিন্দ আমার প্রতি প্রসন্ন লাভ হবেন, গোবিন্দ আমার প্রতি এতটাই অনুরক্ত হবেন, এতটাই আমার প্রতি কৃপাদান করবেন। কিন্তু দেখুন যে গোবিন্দের প্রসন্নতার জন্য কোনো কিছুই করি না। আজকে আমরা পূজা করছি, বিভিন্ন সামনে আসছে দুর্গা পূজা, তো আমরা পূজা করছি, বিভিন্ন বড় বড় প্যান্ডেল করছি, বড় বড় সুন্দর সুন্দর লাইটিং করছি, কোটি কোটি টাকা, লাখ লাখ টাকা খরচ করছি। কিন্তু কি করলে আমার দুর্গা মা, শ্রীমতী রাধারানী তত্ত্ব কি করলে সন্তুষ্ট হবে? এই বড় বড় প্যান্ডেল করলে, এই ভালো সাউন্ডের ব্যবস্থা করলে? কদাপি নয়। আজকে যদি রাধারানীর তত্ত্ব, রাধারানীর পূজাটুকু যদি আমি শুদ্ধ রূপে না করলাম, তাহলে এই লাইটিং এর এত সুন্দর আসনের কি দরকার? যদি আমি গোবিন্দ চরণে সম্পূর্ণ রূপে নিজেকে বুঝতে না পারলাম, যে আমি আজকে যে আমি পূজাটুকু করছি যে কিসের জন্য করছি, যে আজ শ্রীমতীর কৃপা লাভের জন্য, যে কাল যে আমরা উপবাসটুকু করব শ্রীমতী রাধারানীর জন্মাষ্টমী, যে আজ কাল যে আমরা রাধা অষ্টমীটুকু করব, সেই রাধা অষ্টমী কেন করতে হয়? যে তার কৃপা লাভের জন্যই তো। যদি রাধা অষ্টমী করলাম, মনে মনে জাগতিক চিন্তা করলাম সারাদিন, যে কি করে ব্যবসায় লাভ হবে, কি করে আমার অন্য চিন্তায় মগ্ন হয়ে গেলাম, তো আমরা তো বছরের বেশিরভাগ দিনগুলোই অন্য কার্যে কাটিয়ে দিই। কিন্তু যদি এই কালকের আমরা রাধা অষ্টমীর দিনটুকু যদি মনে করি, নিজেকে যদি একবার চিন্তা করুন, যদি একটা দিন যদি রাধারানীর চরণে দিতে পারি, যদি একটা দিন তারই সময় কিন্তু তাকে দিতে পারি না,
রাধারানী আমাকে সময় করে দিয়েছে, কিন্তু সময়টুকু রাধারানীকে পুনরায় ফিরিয়ে দিতে পারি না। যে যা দিয়েছে, যে শাস্ত্রে বলেছেন দান করার পর যে দানকে অস্বীকার করে সে হলো কৃতজ্ঞ। যে দানকে অস্বীকার করে সে কখনো ভালো হতে পারে না, সে পাপী, দুরাচার। কিন্তু তার দান পেয়েছি, তার দান স্বরূপ এই দেহ পেয়েছি, এই হাত পেয়েছি, এই চরণ পেয়েছি, এই চোখ পেয়েছি, এই মুখ পেয়েছি, সমস্ত কিছু পেয়েছি। তার দানকে যদি তার চরণে সমর্পণ না করতে পারি, তাহলে আমরা চোর হয়ে গেলাম, আমরা অপরাধী হয়ে গেলাম। তো যা উপকারীর উপকার স্বীকার করে না, যে তাকে বলা হয় কৃতজ্ঞ। যে রাধারানী সমস্ত কিছু দিয়েছে, কিন্তু বলছি না যে রাধারানীর কাছ থেকে পেয়েছি। যে রাধারানী করুণা করেছে বলে আজকে এই মনুষ্য জন্ম পেয়েছি। যে রাধারানী করুণা করেছে বলে আজকে আমরা উপস্থিত হয়ে রাধারানীর অপ্রাকৃতিকতা শ্রবণ করতে পারছি। তো এই অনুভবটুকু যতক্ষণ পর্যন্ত না হবে, ততক্ষণ পর্যন্ত রাধারানী কৃপা লাভ হবে না। অনুভবই সবচেয়ে বড় বিষয়, যে আমি কতটা অন্যদের থেকে পিছিয়ে আছি। যে শ্রীকুণ্ড তটে বসে আছে, তারা ভজন করছে, আর আমি এখানে থেকে ভজন করছি না, সাধন করছি না, তো আমি কতটা পিছিয়ে আছি। যে সেও মানুষ, আমিও মানুষ, একই রকম দেখতে, কিন্তু সে ভজনে এতটা উচ্চ স্তরে আছে, কিন্তু আমার ভজনের শুরুই হলো না। দেখুন, রঘুনাথ দাস গোস্বামী যখন ভজন করতেন, তিনি কি করতেন? যে রাধা কৃষ্ণের বিয়োগে, শ্রী গৌরাঙ্গের বিয়োগে, শ্রী সনাতনের বিয়োগে অদর্শনে, রূপের বিচ্ছেদে যবে শ্রী রূপের অদর্শনে, শ্রীকৃষ্ণ কথা আলাপন, হা হা রাধা কৃষ্ণ কোথা হা চৈতন্য মহাপ্রভু কাঁদে গোসাই রাত্রে দিনে। যে রাধারানী গোবিন্দ বলে বলে তিনি রাত্রে দিনে কাঁদছেন। যে চক্ষু অন্ধ অনাহার, তিনি খাওয়া দাওয়া সমস্ত কিছু ছেড়ে দিয়েছেন কেবলমাত্র তাদের অদর্শনে। তারা কেন তাকে কৃপা করছে না? তারা কেন তাকে কৃপা করতে এতটা দেরি করছে? যে রাধা কুণ্ড তটে পড়ে মন মন্দ মন্দ জিহ্বা নড়ে। যে শ্রী কুণ্ড তটে বসে আছে, কিন্তু জিহ্বা কেবলমাত্র রাধা রাধা বলেই কাঁদছে, কেবলমাত্র রাধা রাধা বলেই নড়ছে। কখনো আহারের জন্য, আমার মতো আহারের জন্য জিহ্বা নড়ছে না। জিহ্বা কেন নড়ছে? কেবলমাত্র রাধারানীর গুণগান গাওয়ার জন্য, রাধারানীর ভজন করবে বলে। ছাড়িল সকল ভোগে, অন্ন ছাড়ি দিল আগে। সমস্ত কিছু ছেড়ে দিল, অন্ন পর্যন্ত খাওয়া ছেড়ে দিয়েছে। তাহা ছাড়ি সেই দিন জল ছাড়ি দিল তবে। সে জল পর্যন্ত গ্রহণ করা ছেড়ে দিয়েছে। কেন? শ্রীমতী রাধারানীকে পাবে বলে। কারণ আগেই বলেছি, কিছু না ছাড়লে কিছু পাওয়া সম্ভব নয়, কিছু ছাড়লেই কিছু পাওয়া সম্ভব। কিছু ছাড়লেই নতুন কিছুর আগমন ঘটে। যেমন রুকস কোকো অন্ন সার, ফল গব্য করিল আহার। যে কেবলমাত্র একটু শুষ্ক কিছু গ্রহণ করে তার জীবনটাই, দেহটা রক্ষা করবে। কেন? ভজন করার জন্য। কারণ শ্রীকুণ্ড তটে যখন রঘুনাথ দাস গোস্বামী ভজন করতেন, তখন শ্রীকুণ্ড তটে এতটাই রৌদ্র, এতটাই তপ্ত থাকে গ্রীষ্মকালে, যে তিনি শ্রীকুণ্ড তটে বসে ভজন করছে, আর রোদের এতটাই প্রকোপ যে তার চামড়া পর্যন্ত ফসকে যাচ্ছে। এতটাই প্রকোপ, ধুলিতে পা দেওয়া সঙ্গে সঙ্গে পায়ে ফুসকা উঠে যাচ্ছে। কিন্তু রঘুনাথ দাস গোস্বামী সেই কুণ্ড তটে বসে ভজন করছে এত রৌদ্রের মধ্যে। তো সনাতন গোস্বামী পাদেশে বলছে যে তুমি এতটা কষ্ট করছো, তোমার কি রাধারানী তোমার কষ্টের জন্য কষ্ট পাবে না? তখন মনে হয়েছে যে আমার জন্য যদি রাধারানী কষ্ট হয়, তাহলে তো ভজন নষ্ট হয়ে যাবে, তাহলে তো আমি রাধারানীর চরণে অপরাধী হয়ে যাব। তখন কি করলেন? নিজের জন্য ছোট্ট একটা কুটিয়া বানালেন, কিন্তু কুটিয়াতেও শান্তি হচ্ছে না। তখন পুনরায় আবার কি করলেন? সেই শ্রীকুণ্ড তটে বসে এই তপ্তময় ধুলির মধ্যে বসে ভজন করছে। আর দেখছে একদিন কি করছে, রাধারানী আঁচল পেতে
তার মস্তকে ছায়া দিচ্ছে, যাতে আমার ভক্তের উপর কোনো কষ্ট না হয়, আমার ভক্তের ভজনে যাতে কষ্ট না হয়। কারণ আমরা যদি ভগবানের জন্য নিজেকে সমর্পণ করতে পারি, ভগবানের জন্য সমস্ত কিছু ত্যাগ করতে পারি, ভগবানও আমাদের জন্য সমস্ত কিছু ত্যাগ করতে পারে। যেমন ভাবে বৃন্দাবনে বংশীদাস বাবাজি ছিলেন। বংশীদাস বাবাজি মহারাজ একদিন কি করছেন, ভগবত সেবার জন্য ফুল চয়ন করতে গিয়েছেন। তো ফুল চয়ন করতে গিয়ে উপর থেকে পড়ে গিয়ে তার পা ভেঙে গিয়েছে। তো সে আর ফুল চয়ন করতে পারছে না, বিছানায় পড়ে গিয়েছে। বিছানায় পড়ে গিয়ে সেই জায়গাতেই মলমূত্র ত্যাগ করছে। তো সেই জায়গাতে একটা রঘুনাথ মন্দির ছিল। তো একটা ছোট্ট বালক, ভগবান কি করেছে, একটা ছোট্ট বালকের বেশ ধরে আজকে প্রসাদ হাতে নিয়ে বংশীদাস বাবাজি মহারাজের কুটিয়াতে এসে উপস্থিত হয়েছে। উপস্থিত হয়ে বলছে, বাবাজি আমি রঘুনাথ মন্দির থেকে এসেছি আপনার জন্য প্রসাদ নিয়ে। আপনি নাকি ক্ষুধার্ত, আর আপনার এই গৃহের মধ্যে, এই কুটিয়ার মধ্যে এত গন্ধ করছে, আমি এখনই আপনাকে স্নান করিয়ে দিচ্ছি, পরিষ্কার করে দিচ্ছি। তখন ছোট্ট বালককে বলছে বংশীদাস বাবাজি মহারাজ যে তুমি কে বাবা? বলছে আমি ওই রঘুনাথ মন্দিরের, আমার নাম রঘুনাথ, আমি নতুন এসেছি, আপনি আমাকে দেখেননি। তখন এই কথা বলে সে কি করছে, দিনের পর দিন বংশীদাস বাবাজি মহারাজের সেবা করে যাচ্ছে। তো যেই না বংশীদাস বাবাজি মহারাজ একটু সুস্থ হয়েছেন, সঙ্গে সঙ্গে সেই দিন থেকে আর সেই রঘুনাথ, সেই ছোট্ট বালকটি আর আসছে না। তখন বাবাজি মহারাজ হাতে একটা লাঠি নিয়ে সেই রঘুনাথ মন্দিরে গিয়ে উপস্থিত হয়েছে। মন্দিরে গিয়ে উপস্থিত হয়ে দেখছেন, সবাইকে জিজ্ঞাসা করছেন যে রঘুনাথ নামে একটা ছেলে ছিল, সে কোথায়? সবাই বলছে রঘুনাথ নামে তো এই মন্দিরে কেউ ছিল না। তখন সে বুঝতে পেরেছে যে আমি যার ভজনা করছি, যাকে পাবার জন্য আমি শ্রীকুণ্ড তটে পড়ে আছি, যাকে পাবার জন্য আমি সারা দিনটি অতিবাহিত করছি, সারাটি জীবন অতিবাহিত করছি, সেই কিনা যার সেবা পাবো বলে, যার সেবা করব বলে আমি এসেছি, কিন্তু সেই আমার সেবা করে চলে গেল। যে আমি বুঝতেও পারলাম না যে সে আমার প্রাণপতি গোবিন্দ এসেছিল, যে আমাকে সেবা করলো। দেখুন যে ভক্ত, যে আমরা সবসময় চিন্তা করি যে আমরা ভক্তরা ভগবানকে দর্শন করি, কিন্তু ভগবানও ভক্তকে দর্শন করতে আসেন কেবলমাত্র সেবার দ্বারা, কেবলমাত্র ভজনের দ্বারা। কারণ সেই ধ্রুব মহারাজ যে ভজন করেছিলেন 5 বছর বয়সে, তাকে তো গোলক ধামে যেতে হয়নি। গোবিন্দ এসেছিল স্বয়ং, তার রাজ সিংহাসন ছেড়ে গোবিন্দ এসেছিল কেবলমাত্র ধ্রুব মহারাজকে দর্শন করার জন্য, ধ্রুব মহারাজকে কৃপা দানের জন্য। দেখুন যদি ভজন শুদ্ধ রূপে, পূর্ণ রূপে করা যায়, তাহলে আপনাকে গোবিন্দের কাছে যেতে হবে না, গোবিন্দ আপনার নিকট এসে উপস্থিত হবে। কেন? আপনাকে কৃপা দানের জন্য। তাই কাল আমাদের বিশেষ এক তিথি, কাল আমাদের অতি সৌভাগ্য যে শ্রীমতী রাধা রানীর অপ্রাকৃত জন্মাষ্টমী। তো কাল যাতে আমরা পূর্ণ রূপে, শুদ্ধ রূপে সেই জন্মাষ্টমীটুকু পালন করতে পারি। তো আগেই বলেছি জন্মাষ্টমী দিন 12টার সময় আপনারা অভিষেক করবেন, দিন 12টার পর, এবং পরবর্তীতে আপনি ভোগ লাগাতে পারেন, কিন্তু সেই প্রসাদটুকু যারা পারেন নির্জলা থাকবেন। যাদের নির্জলা থাকতে সমস্যা আছে, বিভিন্ন ওষুধ খেতে হয়, বিভিন্ন অসুখে ভুগছেন, তাদের জন্য ফল রয়েছে, জল রয়েছে, দুধ রয়েছে, বিভিন্ন প্রকার এই শরবত রয়েছে, সেগুলো গ্রহণ করতে পারেন। এবং যদি সেই ফল জলে যদি অসমর্থ হন, তাহলে ঘৃত দ্বারা একটু সবজি সিদ্ধ দিয়ে পেতে পারেন, মশলা ব্যতীত। যদি ওইটুকু অসমর্থ হয়, তাহলে তো রুটি খেলে কখনো উপবাস হয় না, বিভিন্ন শ্যামা চাল, সাগু ইত্যাদি খেলে কখনো উপবাস হয় না। কারণ বৃন্দাবন বলুন, নবদ্বীপ বলুন, সমস্ত শাস্ত্র বলুন, সমস্ত জায়গাতে রুটি, শ্যামা, সাগু সমস্ত কিছুকে নিষেধ করেছেন। কারণ উপবাস মানে কি,
সেই সেই দিন আমরা মানে নির্জলা থাকব, সমস্ত কিছু ত্যাগ করে ফেলব, সমস্ত কিছু ত্যাগ করে আমরা গোবিন্দের জন্য গোবিন্দের জন্য ৬০টি দিন, রাধারানীর জন্য ৬০টি দিন রাধে রাধে রাধা নাম। শাস্ত্রে বলেছেন যে রাধা অষ্টকম, যে যেমন ভাবে কৃষ্ণ অষ্টকম আছে, দামোদর অষ্টকম আছে, তেমন ভাবে রাধা অষ্টকম নামে অষ্টকম আছে। যেমন রাধারানীর ১০৮টি নাম, সেই ১০৮টি নাম যারা এই জন্মাষ্টমী তিথিতে আমরা পড়তে পারবো, সেই রাধারানীর অপ্রাকৃত সেই ১০৮টি নাম যারা আমরা উচ্চারণ করে রাধারানীর চরণে আমরা সেটুকু প্রার্থনা করতে পারবো। শাস্ত্রে বলেছেন রাধা অষ্টকম পড়িলে শুনিলে ইষ্ট সিদ্ধি হয় সেই পুণ্য ফলে। কেবলমাত্র গোবিন্দকে, শ্রীমতী রাধারানীকে যদি লাভ করতে চান, তাহলে এই রাধা অষ্টকম অর্থাৎ রাধারানীর ১০৮টি নাম অবশ্যই অবশ্যই জপ করতে হবে। তারপরে মন্ত্র সিদ্ধি, জপ সিদ্ধি, সর্বসিদ্ধি হয় কেবলমাত্র এই রাধা অষ্টকম পাঠ করলে। তারপরে বলছেন যে ধর্ম অর্থ কাম মুখ্য সিদ্ধি সুনিশ্চয়, পরে বাঞ্ছা সিদ্ধি হয় সেই পুণ্য ফলে। আপনার যে মনোবাঞ্ছা রয়েছে, যদি আপনি চান সেই দিন যে যদি আমি রাধারানীর চরণ পেতাম, যদি আমি রাধারানীর ভক্ত হতে পারতাম, তাহলে এই রাধা অষ্টকম যদি শুদ্ধ রূপের অনুগত হয়ে যদি রাধা অষ্টকম রাধারানীর চরণে বসে যদি অষ্টকম পাঠ করতে পারেন, তাহলে বলছেন যে প্রেম ও পূর্ণ ভক্তি জন্মে শাস্ত্রে হেন বলে। যে প্রেম পূর্ণ ভক্তি, যে ভক্তি তো অনেক প্রকারের রয়েছে, কিন্তু যে ভক্তিতে প্রেম নেই, সেই ভক্তির কখনো পূর্ণতা লাভ হবে না, সেই ভক্তি কখনো আপনার কাজে আসবে না। তাই বললেন যে অষ্টকম পাঠ করলে আপনার কি ভক্তি লাভ হবে? প্রেম পূর্ণ ভক্তি লাভ হবে, এবং তার গৃহে লক্ষ্মী সদা করে নিবাসতি, যে লক্ষ্মী সদা সর্বদা তার গৃহে অবস্থান করবেন। বলেছেন যে মুখে সদা বিরাজিত রহে সরস্বতী। যদি আপনি রাধারানীর অষ্টকম পাঠ করেন, সদা সর্বদা আপনার গৃহে মাতা লক্ষ্মী অবস্থান করবেন, এবং আপনার জিহ্বায়, আপনার মুখে, কণ্ঠস্বরে সরস্বতী দেবী অবস্থান করবেন। যতেক পাতেক হায় তার হাই বিমোচন, অন্তকালে যায় সেই গোলক ভবন। যদি আপনি রাধা অষ্টকম লাভ করেন, তাহলে শাস্ত্রে বলেছেন যে সে অন্তিমে যে তার দেহলীলা যখন সংবরণ করবে, শাস্ত্রে বলেছেন যে রাধা অষ্টকম যে পাঠ করবে, সে দেহলীলা সংবরণ করার পর সে গোলক ধাম প্রাপ্ত হবেই হবে। তো সেই প্রার্থনা রেখে যাতে আমরা কালকে পুনরায় আমরা শুদ্ধ রূপে রাধা অষ্টমীর তিথিটুকু পালন করতে পারি, যাতে আমরা রাধারানীর চরণে সম্পূর্ণরূপে কালকের দিনটুকু রাধারানীকে দিতে পারি। তো এই প্রার্থনা রেখে আজকে আমরা রাধারানীর অপ্রাকৃত কথামৃত সমাপ্ত করছি। যদিও আপনাদের আমি অধম অযোগ্য প্রথমেই বলেছি যে আমি কিছুই বলিনি, কেবলমাত্র রাধারানী তার কৃপায় বলিয়েছেন, গুরু মহারাজের কৃপায় বলিয়েছেন। যদি আমার কোনো আচরণ, আমার কোনো কার্যে আপনাদের চরণে অপরাধ হয়, তাহলে নিজ গুণে অপরাধ মার্জনা করবেন, এবং যাদের কাছে রাধা অষ্টকম নেই তারা আমাকে মেসেঞ্জারে নক করবেন। অবশ্যই তাদেরকে রাধা অষ্টকম আমার কাছে রয়েছে, আপনারা রাধা অষ্টমীর দিন পাঠ করবেন। কারণ রাধা অষ্টকম শাস্ত্রে বলেছেন রাধা অষ্টকম একবার পাঠ করার কৃষ্ণ অষ্টকম অর্থাৎ অষ্টোত্তর শতনাম 1000 বার পাঠ করার সমপরিমাণ কৃপা লাভ হয়। তাই রাধা অষ্টকমটুকু আপনারা সংগ্রহ করে নেবেন। যাদের প্রয়োজন আমাকে নক করবেন, যাদের কাছে নেই। তো এইটুকু বলে আজকে বিশ্রাম নিচ্ছি। জয় শ্রী রাধে, জয় শ্রী শ্যাম।